খবরের উপর বিশ্বাস রাখাটা কেন এত দরকারি বলুন তো? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। সাংবাদিকতার সেই মূল ভিত্তিগুলো যেগুলো আসল খবরকে ফেক নিউজ থেকে আলাদা করে দেয়। আমরা তো এখন তথ্যের সাগরে ভাসছি, তাই না? কিন্তু তার সাথেই আছে ভুল তথ্যের বন্যা। এর মধ্যে কোনটা আসল আর কোনটা ফেক তা বোঝা তো খুবই মুশকিল হয়ে পড়েছে। আর ঠিক এই সাধারণ সমস্যাটা নিয়েই আজকের আলোচনা। কিন্তু জানেন, এই সমস্যার সমাধানটা কিন্তু লুকিয়ে আছে সাংবাদিকতার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে, আর সেটা হলো এর নৈতিক কাঠামো। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই নীতিগুলো ঠিক কী যেগুলো খবরের প্রতি আমাদের বিশ্বাসটা টিকিয়ে রাখে। তো সাংবাদিকতার গভীরে ঢোকার আগে চলুন এর সবচেয়ে জরুরি কনসেপ্টটা একটু পরিষ্কার করে নিই। এই যে আমরা নীতি বা এথিক্স বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে সাংবাদিকতার নীতি হলো কিছু মোরাল রুলস, মানে কিছু নিয়ম যা একজন সাংবাদিককে তার কাজে গাইড করে। যেমন ধরুন, সত্যি কথা বলা, কারো পার্সোনাল লাইফে অকারণে নাক না গলানো, আর কোনো একদিকে না ঝুঁকে পড়া। এই নিয়মগুলোই কিন্তু দর্শকের বিশ্বাসের আসল ভিত্তি। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে হার্টে। এগুলোকে শুধু কয়েকটা নিয়ম ভাবলে কিন্তু ভুল হবে। এগুলো আসলে এক একটা মজবুত পিলার, যার ওপর বিশ্বাসযোগ্য সাংবাদিকতার পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। তাহলে চলুন এক এক করে এই পিলারগুলো নিয়ে কথা বলা যাক, আর বোঝার চেষ্টা করা যাক কিভাবে এগুলো মিলে খবরের বিশ্বাসযোগ্যতার ভিতটা তৈরি করে। প্রথমেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো পিলার, সত্যতা আর নিরপেক্ষতা। দেখুন, ভালো মিডিয়া হাউসগুলো কিন্তু কোনো খবর ছাপার আগে প্রতিটা তথ্যকে বারবার যাচাই করে নেয়, ফ্যাক্ট চেক করে। আর নিরপেক্ষতা মানে কি? মানে হলো নিজের ব্যক্তিগত মতামতকে দূরে সরিয়ে রেখে একটা ঘটনার সব দিক তুলে ধরা। যেমন ধরুন, নির্বাচনের সময় সব দলের কথাই রিপোর্টে রাখতে হবে, তাই না? এরপরে আসছে গোপনীয়তা আর জনস্বার্থ। এই দুটো জিনিসকে একটা কয়েনের দুই পিঠের মতো ভাবতে পারেন। মানে একদিকে যেমন একজন মানুষের প্রাইভেসিকে সম্মান করতে হবে, আবার অন্যদিকে সমাজের ভালো হয় এমন খবরকে গুরুত্ব দিতে হবে। যেমন কোনো এলাকায় জলের সমস্যায় নিয়ে রিপোর্ট করা, এটা তো জনস্বার্থের ব্যাপার, তাই না? কারণ এটা মানুষের জীবনকে প্রভাবিত করে আর সরকারকে কাজ করতে বাধ্য করে। আর সবশেষে আসছে দায়িত্ববোধ আর স্বাধীনতা। এই দুটো কিন্তু হাত ধরাধরি করে চলে। একজন সাংবাদিকের যেমন স্বাধীনভাবে খবর করার অধিকার আছে, ঠিক তেমনি সেই স্বাধীনতার সঙ্গে একটা বিশাল দায়িত্বও জুড়ে থাকে। এর একটা দারুণ উদাহরণ আমরা কোভিড প্যান্ডেমিকের সময় দেখেছি। ভাবুন তো, দায়িত্বশীল সাংবাদিকতা সঠিক তথ্য দিয়ে কত মানুষের জীবন বাঁচিয়েছে। তো আমরা এই পিলারগুলো সম্পর্কে তো জানলাম, কিন্তু আসল প্রশ্ন হলো তাতে কি হয়? বাস্তবে এর ইম্প্যাক্টটা কি? চলুন এবার সেটাই দেখি। এই নীতিগুলো মেনে চললে আমাদের সমাজে কি ভালো পরিবর্তন আসতে পারে। এক কথায় বলতে গেলে এই নীতিগুলো মেনে চলাটা শুধু একটা প্রফেশনাল সততার ব্যাপার নয়, এটা একটা সুস্থ সমাজের জন্য অক্সিজেনের মতো জরুরি। এটাই গণতন্ত্রকে পাহারা দেয়, ফেক নিউজের মতো বিষ থেকে সমাজকে রক্ষা করে, আর খবরের ওপর মানুষের বিশ্বাসকে আবার ফিরিয়ে আনে। এই যে আমরা নৈতিক সাংবাদিকতার কথা বলছি, এর একটা বাস্তব উদাহরণ দিলে কেমন হয়? রবিশ কুমারের কথা তো অনেকেই শুনেছেন। সত্যি খবর তুলে ধরার জন্য তিনি শুধু সম্মানই পাননি, অনেক পুরস্কারও জিতেছেন। তিনি হলেন এই আদর্শের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। দায়িত্বশীল সাংবাদিকতার শক্তি কতটা হতে পারে তার একটা অসাধারণ উদাহরণ হল ২০১২ সালের নির্ভয়া কেস। এই একটা ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই নীতিগুলো শুধু কথার কথা নয়, বাস্তবে এগুলো কতটা পাওয়ারফুল। মনে করে দেখুন, নির্ভয়া কাণ্ডের সময় মিডিয়া কিন্তু চুপ করে বসেছিল না। তাদের ক্রমাগত আর সংবেদনশীল রিপোর্টিংয়ের ফলে দেশ জুড়ে একটা অংশ চাপ তৈরি হয়েছিল। আর তার ফল কি হয়েছিল? সরকার মহিলাদের সুরক্ষার জন্য আরও অনেক কড়া আইন আনতে বাধ্য হয়েছিল। এটা ছিল নৈতিক সাংবাদিকতার একটা বিরাট জয়। এরকম আরও উদাহরণ কিন্তু আছে। যেমন ২০১৯ সালে দিল্লিতে যখন জলের সংকট দেখা দিয়েছিল, তখন দ্য হিন্দু আর টাইমস অফ ইন্ডিয়ার মতো খবরের কাগজগুলো রিপোর্ট করার পরেই কিন্তু সরকার ব্যবস্থা নিয়েছিল। আবার স্বচ্ছ ভারত অভিযানের কথাই ধরুন, মিডিয়ার ব্যাপক প্রচারের ফলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। আচ্ছা, আমরা তো নীতি আর তার প্রভাব নিয়ে অনেক কথা বললাম, কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই যে স্ট্যান্ডার্ডগুলো, এগুলো বাস্তবে মেনটেন করা হয় কিভাবে? চলুন এবার সেই সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এই নৈতিক মানগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। সংবাদপত্রের জন্য কন্টিনিউয়াস ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। জার্নালিজম যখন পড়ানো হয় তখন এথিক্স তার একটা কোর পার্ট। নিউজরুমে এডিটররা একটা গাইড হিসেবে কাজ করেন,
আর তার উপরে আছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার মতো সংস্থা, যারা একটা ওয়াচডগের মতো কাজ করে, যাতে মিডিয়া হাউসগুলো নৈতিকতার পথ থেকে সরে না যায়। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে এই নৈতিক পিলারগুলোই হলো সাংবাদিকতার আসল সুপার পাওয়ার। এর জোরেই মিডিয়া সমাজকে ঠিক তথ্য দিতে পারে, মানুষকে আরও শক্তিশালী করতে পারে আর সমাজে পজিটিভ পরিবর্তন আনতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে পুরো মিডিয়ার দুনিয়া, এখানে দর্শক বা পাঠক হিসাবে আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? আমরা কিভাবে ভালো সৎ সাংবাদিকতাকে চিনব আর তাকে সাপোর্ট করব, এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।